পশুর হাটের খবর জানাতে রাজশাহীর কাকনহাটে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো মুষলধারে বৃষ্টি এবং কখনো দমকা হাওয়া বইছে। এর মধ্যেও রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাকনহাটের এই পশু হাটে পর্যাপ্ত পরিমাণ গরু এসেছে এবং এখনও আসছে। এখানে মূলত ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো সেগুলোই বেশি এসেছে এবং এই বাজারে এখন যদি বলি যে তিল ধারণের কোনো স্থান নেই এবং মূল যে কাকনহাট গবাদি পশুর হাট তার আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানেও পশু নিয়ে দাঁড়িয়ে রয়েছে খামারি এবং যারা পেলে পুষে বড় করেন দু একটা গরু এরকম কৃষকরা। তারা যেটি বলছেন যে এর এক সপ্তাহ মাত্র আর সময় আছে, এর মধ্যেই তারা গত 2 বছর যে পেলে পুষে বড় করেছেন সেসব গরুগুলো বিক্রি করতে হবেন, সেই কারণেই সরবরাহ বেশি এবং সরবরাহ বেশি থাকার কারণে দাম কিছুটা কম। তবে এখনও সেভাবে কেনাবেচা জমে ওঠেনি, তবে দুপুরের পর থেকে কেনাবেচা জমে উঠতে শুরু করেছে। আমরা যেটি দেখেছি এখানে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে অন্যান্য বছর ছোট এবং মাঝারিগুলো 1 লাখ টাকা থেকে 1,20,000 টাকার মধ্যে পাওয়া যেত এবং এই বছর তার দাম কিছুটা বেশি। আমরা যদি বলি যে ছোট আকারের যেসব গরু অর্থাৎ 2 থেকে 4 মণ ওজনের মধ্যে সেই গরুগুলো 60,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং 4 থেকে 6 মণ ওজনের যে মাঝারি গরুগুলো রয়েছে সেগুলো 1,15,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বড় গরুগুলো 3 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানকার যারা ক্রেতারা রয়েছেন যে এবছর কিছুটা দাম বেশি এবং তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে কিনবেন। অন্যদিকে যারা বিক্রি করতে এসেছেন তারা বলছেন যে গোখাদ্যের দাম বাড়ায় তারা যে দাম ক্রয় করতে চাচ্ছে সেটি আসলে সম্ভব হচ্ছে না এবং ইজারাদাররা বলছেন যে এই বাড়তি নিরাপত্তা রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নেই। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।